ক্রিকেট এটা শুধুমাত্র একটা খেলা নয়, এটা একটা আবেগ। প্রতি বছর অসংখ্য প্রতিভা উঠে আসে, কেউ স্থায়ী হয়, আবার কেউ বা হারিয়ে যায়। কিন্তু কিছু ক্রিকেটার আছে যারা তাদের পারফরমেন্স, লড়াই আর আগ্রাসী মানসিকতা দিয়ে আমাদের হৃদয় জায়গা করে নেয়। আর সেই সমস্ত ক্রিকেটাররা যখন বিদায় নেয়, তখন আমাদের মতো ক্রিকেট ফ্যানেদের মন ভারাক্রান্ত হয়ে যায়। 2025 সাল ছিল এমনই কিছু অপ্রত্যাশিত বিদায়ের সাক্ষী। এই ভিডিওতে আজকের আমরা দেখে নিই 2025 সালে এমন 5 জন ক্রিকেটার যারা অপ্রত্যাশিতভাবে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, যাদের অবসর শুধুমাত্র হঠাৎ করেই আসেনি, আমাদের আবেগকেও অনেক ধাক্কা দিয়েছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমি অগ্নি আর ক্রিকম্যানিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আসি সাউথ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার হেনরিক ক্লাসেনের কথায়। 2রা জুন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার হেনরিক ক্লাসেন হঠাৎ করে ক্রিকেটের সমস্ত ধরনের ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন। 2018 সালে কেপটাউনে ভারতের বিরুদ্ধে তার প্রথম অভিষেক হয় এবং এখনো পর্যন্ত 60 ওয়ানডেতে হেনরিক ক্লাসেন করেছেন 2141 রান, গড় 43.69। এটা তো গেল ওয়ানডের কথা, কিন্তু টি-20তে হেনরিক ক্লাসেন ছিলেন আরও ভয়ঙ্কর। এখনো পর্যন্ত মোট 58টা টি-20 ম্যাচ খেলে হেনরিক ক্লাসেন করেছেন 1000 রান। সব থেকে বড় ব্যাপার হলো, সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণের আগে এই 2025 সালেই আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে একটা দুরন্ত শতরান করেছিলেন হেনরিক ক্লাসেন। এই অবস্থায় এরকম চূড়ান্ত ফর্মে থেকে অবসর গ্রহণ করাটা অনেকের কাছে আশ্চর্যের বলেই কিন্তু মনে হয়েছে। এরপরে আসি ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার নিকোলাস পুরানের কথা। নিকোলাস পুরানের আচমকা অবসর গ্রহণ কিন্তু অনেককেই অবাক করে দিয়েছে, কারণ পুরানের বয়স মাত্র 29 বছর। আর যেরকম ফর্মে ছিলেন, তিনি দেশের হয়ে অনায়াসেই আরও কিছু বছর খেলা চালিয়ে যেতে পারতেন। নিকোলাস পুরান এখনো পর্যন্ত 61টা টি-20 আর 106টা ওয়ানডে খেলেছে, আর মাত্র 29 বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরিভাবে বিদায় জানিয়েছেন। 2020তে নিকোলাস পুরানের রান সংখ্যা হচ্ছে 1983, আর ওয়ানডেতে নিকোলাস পুরানের রান 2275। কিন্তু পুরান হঠাৎ কেন অবসরের সিদ্ধান্ত নিলেন, এর পেছনে কিন্তু একটা কারণ আছে বলে মনে করা হচ্ছে। কারণ পুরান কিছুদিন আগেই আইপিএল খেলতে এসেছিলেন এবং লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খুব ভালো পারফরমেন্স করেছেন। এমনকি অরেঞ্জ ক্যাপের দৌড়েও নিকোলাস পুরান অনেকদিন ধরেই ছিলেন। আইপিএল শেষের পর নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেন যে আগামী যে ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজটা আছে, সেই সিরিজে যেন তাকে দলে না রাখা হয়। এবং তারপরে হঠাৎ করেই নিকোলাস পুরানের অবসর ঘোষণা। অবাক তো আমরা তখনই হলাম, অবসর ঘোষণার ঠিক পরদিনেই এমএলসি লিগে, মানে নিউ ইয়র্কের যে লিগ চলছে, সেখানে এমআই নিউ ইয়র্কের হয়ে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয় নিকোলাস পুরানকে। সুতরাং এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে যে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্যই নিকোলাস পুরানের আচমকা এই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা। এরপরে আসছি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের কথায়। একজন দুর্দান্ত ব্যাটার, একজন দুর্দান্ত প্লেয়ার এবং একজন দুর্দান্ত ফিল্ডার। তিনিও একইভাবে 2রা জুন হঠাৎ করে ওডিআই ফরম্যাট থেকে সরে দাঁড়ান। তবে এখনও তিনি দেশের হয়ে টি-20 খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। 149টি ওয়ানডেতে 4টি শতরান, 23টি 50 আর 77টি উইকেট। সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন গ্লেন ম্যাক্সওয়েল। তবে তার সবথেকে আলোচিত ইনিংস হলো 2023-এ আফগানিস্তানের বিরুদ্ধে খেলা বিধ্বংসী ইনিংস, যেখানে অস্ট্রেলিয়া প্রায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে চলেছিল। কিন্তু পায়ে চোট নিয়েও ম্যাককালাম একটা বীরোচিত ইনিংস খেলেন আফগানিস্তানের বিপক্ষে। আর সেই 201 রানের ম্যাজিক্যাল ইনিংস, যেটা অস্ট্রেলিয়াকে 2023 বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল, সেটা কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। ম্যাক্সওয়েলের এই নীরব অবসর অনেকেই কিন্তু প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু ম্যাক্সওয়েল এখন নিকোলাস পুরানের মতোই মন দিয়েছেন এমএলসির দিকে। সেখানে তিনি ওয়াশিংটন ফ্রিডম দলের ক্যাপ্টেন হিসেবে মনোনীত হয়েছেন। এরপরে আসছি আবার একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কথায়। তার নাম হলো স্টিভ স্মিথ, যাকে একসময় বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন বলে ধরা হতো। অস্ট্রেলিয়া যখন 2025 সালে ভারতের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে হেরে ছিটকে যায়, ঠিক সেই সময় স্টিভ স্মিথ আচমকা অবসর ঘোষণা করেন। 2010 সালে একজন লেগ স্পিনার হিসেবে যাত্রা শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ, কিন্তু ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে একজন। 170টির বেশি ম্যাচ তিনি খেলেছেন, 5000-এরও বেশি রান করেছেন, এবং যার মধ্যে 12টা শতরান রয়েছে, 35টা 50 রয়েছে। এমনকি অধিনায়ক হিসেবেও তার অসাধারণ দক্ষতা আমরা খেলার মাঠে দেখেছি। স্টিভ স্মিথের বিদায়ও ছিল কিন্তু একটা যুগের অবসান। সবশেষে আসি যার কথায়, তার কথা না বললেই নয়। তিনি হলেন বিশ্ব ক্রিকেটের কিং কোহলি।
বিরাট কোহলি, আমাদের সবার প্রিয় বিরাট কোহলি 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে টি-20 থেকে তো অবসর নিয়েই ছিলেন, কিন্তু 2025 সালে ইংল্যান্ড সফরের আগে আচমকা টেস্ট ক্রিকেট দল থেকে অবসর নেয় বিরাট কোহলি। কিং কোহলি 123টি ম্যাচে করেছে 8,676 রান, যার মধ্যে রয়েছে 29টি সেঞ্চুরি আর গড় রয়েছে প্রায় 50-এর কাছাকাছি। ভারতের হয়ে এখনো পর্যন্ত কিং কোহলি 68টি টেস্টে ক্যাপ্টেন্সি করেছে, যার মধ্যে 40টা জয় এনে দিয়েছে, যা তাকে বানিয়েছে ভারতের মধ্যে সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে। তবে সেরা মুহূর্ত বলতে গেলে 2018 ইংল্যান্ড সফর, যেখানে কোহলি করেছিল 583 রান, যার মধ্যে ছিল 2টো সেঞ্চুরি। ইংল্যান্ডের বোলারদের একাই তিনি নাস্তানাবুদ করেছিলেন। তার এই টেস্ট থেকে সরে যাওয়া আচমকা অবসর ভারতীয় ক্রিকেটের জন্য একটা বিশাল বড় ক্ষতি। বন্ধুরা, সময় কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কিছু কিছু নাম, কিছু কিছু ইনিংস আর কিছু কিছু মুহূর্ত সারা জীবন থেকে যায় ইতিহাসের পাতায়, যা এই সমস্ত বড় বড় গ্রেট প্লেয়াররা মাঠে তৈরি করে, রেকর্ডের পর রেকর্ড করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্ত বড় প্লেয়ারদেরও একদিন সরে যেতে হয়, জায়গা করে দিতে হয় নতুনদের, আর এভাবেই এগিয়ে চলে আমাদের ক্রিকেট। কমেন্টে লিখে জানান এই 5 জন ক্রিকেটারের মধ্যে কোন ক্রিকেটারের বিদায় সবথেকে বেশি কষ্ট দিয়েছে আপনাদের। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আসছি আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা।